শুরুতেই জানিয়ে দেব, সিরিয়ায় গোপনে অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানিয়ে দেব, মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় বার্সের রহস্য। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের অনুগতদের বিরুদ্ধে অভিযান, ৩০০ ব্যক্তি গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব, ব্রিটেনে দুর্নীতি বিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি। সিরিয়ায় গোপনে অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সিরিয়া গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতেই এই কৌশল গ্রহণ করেছিল তেহরান, আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। মধ্যপ্রাচ্যের মিত্রগোষ্ঠী এবং প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তাদের দাবি সেটি হলো ওই অঞ্চলে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি প্রতিরোধের অক্ষের অংশ। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক। ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আল আসাদ সরকার শুরু থেকে হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো বড় সমর্থক, আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে মুক্ত করা। ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ার অস্ত্র ভাণ্ডার এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্কো। প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ সিরিয়া, এক পাশে ভূমধ্যসাগর, আরেক পাশে ইরাক। উত্তরাংশ জুড়ে তুরস্কের অবস্থান, ইসরায়েল, লেবানন ও জর্দানের সঙ্গে রয়েছে সীমানা। সব মিলে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা সংস্কৃতির প্রাণকেন্দ্র এই দেশটি। পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত এই অঞ্চলের প্রভাব বজায় রাখতে যেকোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিমা এবং পশ্চিমা বিরোধী উভয় পক্ষের আগ্রহের জায়গা এই দেশটি। বাশার আল আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন, তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো। 2012 সালে আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দামেস্কের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদেই এই বিদ্রোহ শুরু হয়। তবে সেই সময় রাশিয়া ও ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যায় বাশার আল আসাদ। বাশার সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ইরানের জন্য আরও বড় সুযোগ হয়ে এসেছিল। সিরিয়ায় বড় ধরনের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছিল ইরান। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি এবং অস্ত্র ভাণ্ডারের খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। এসব অস্ত্র ভাণ্ডার বিভিন্ন সময় লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। গত বছরের অক্টোবরে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন সিরিয়ার পূর্বাঞ্চলে থাকা ইরানের রেভলিউশনারি গার্ডের 2টি অস্ত্র এবং গোলাবারুদের গুদামে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর গত অক্টোবরে ইসরায়েল দাবি করে তারা সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইরানের তৈরি একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে। কারখানাটি লেবানন সীমান্তের খুব কাছে বলেও জানিয়েছে তারা। সম্প্রতি সেই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ। খবরের দাবি করা হয়েছে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগে বাধা দিতে এই অভিযান চালানো হচ্ছে। প্রতিবেদন মতে ইসরায়েল সিরিয়ার মেসাফ শহরের কাছে অবস্থিত এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযান চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র কারখানার দেখভালের দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। এদিকে মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজের দুর্ঘটনায় বার্সার রহস্য। দক্ষিণ কোরিয়ার জিউলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় 181 জন আরোহীর মধ্যে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর ধারণা, উড়োজাহাজটিতে মাত্র 2 জন ছাড়া 179 জনের কেউই আর বেঁচে নেই। তবে এখনও উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। মুয়ান ফায়ার সার্ভিসের প্রধান লি জিং হিউন টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে বলেন, দমকল বাহিনীর ধারণা পাখির ধাক্কা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তবে এই দুর্ঘটনার আগে একটি ভিডিওকে কেন্দ্র করে রহস্য বাড়ছে। মাঝ আকাশের সেই ভিডিওতে দেখা গেছে বিমানটি অবতরণের ঠিক আগেই ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে, আর তা থেকে সন্দেহ বাড়ে কোনো পাখির ধাক্কা লেগেছিল ইঞ্জিনে।
আর তারই জেরে ল্যান্ডিং গিয়ারে সমস্যা তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও সরকারিভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে পাখির ধাক্কার তত্ত্বই জোরালো হচ্ছে বলে এই দুর্ঘটনার ক্ষেত্রে। সেই রকমই একটি ভিডিও প্রকাশ করায় সন্দেহ আরও দৃঢ় হচ্ছে, যদিও তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মন্তব্যই করতে চায়নি দক্ষিণ কোরিয়ার প্রশাসন। উড়োজাহাজটিতে মোট ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর ২ জন ছিল থাই নাগরিক। সংশ্লিষ্টদের আশঙ্কা, উড়োজাহাজে বেশিরভাগ আরোহী নিহত হয়েছিলেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত মাত্র ২ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের অনুগতদের বিরুদ্ধে অভিযান, ৩০০ ব্যক্তি গ্রেফতার। সিরিয়ার নয়া শাসক গোষ্ঠীর চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর তার প্রতি অনুগত ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় ৩০০ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই খবর দিয়েছে লন্ডন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এটির প্রধান রামি আবদুল্লাহ গতকাল বলেছেন, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানী দামেস্কো এবং এর উপকণ্ঠ থেকে প্রায় ৩০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া হোমস, হামা, তার্তুস, লাতাকিয়া এবং দেইর আজ-জোরে আটকাভিয়া চালানো হয়েছে। তিনি আরও বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছে সরকারি বেসরকারি ফোর্স, সরকারপন্থী যোদ্ধা, সাবেক সৈন্য এবং নিচু পদের সামরিক কর্মকর্তা। আটক অভিযান এখনো চলছে জানিয়ে আব্দুর রহমান জানিয়েছেন, তবে এখন পর্যন্ত প্রভাবশালী কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। প্রভাবশালীদের মধ্যে শুধুমাত্র সামরিক আদালতের বিচারক জেনারেল মোহাম্মদ কাঞ্জু হাসানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে সেদেনাইয়া কারাগারে আটক বন্দীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করার অভিযোগ রয়েছে। এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছিল, চলতি সপ্তাহে হামা ও লাতাকিয়া থেকে আসাদপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে আটক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ উদ্ধার করারও দাবি করা হচ্ছে। সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারি আল শাম বা এইচটিএস নেতা এক আকস্মিক অভিযান চালিয়ে গত ৮ই ডিসেম্বর রাজধানী দামেস্কো দখল করে নেয়। দেশটির উপর আসাদ সরকারের শাসনের সমাপ্তি ঘোষণা করে। নভেম্বরের শেষের দিকে তারা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে অভিযান শুরু করে এবং অবিশ্বাস্য গতিতে ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানী দামেস্কো দখল করে নেয়। এদিকে ব্রিটেনে দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি। ব্রিটেনের দুর্নীতিবিরোধী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। অর্থ আত্মসাতের সহায়তার অভিযোগ ওঠার পর তাকে দুর্নীতিবিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের এমপিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের সহায়তা করছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। এই বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটম, অর্থাৎ রাশিয়ান ফেডারেশন স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন।